আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। ধলাইয়ে মাতৃভূমি ক্লাব আয়োজিত এবারের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে লোকনাথপুর এফসি দল। ফাইনাল ম্যাচে তারা ৩-০ গোলে চণ্ডীঘাটের ইয়ংস্টার এফসি দলকে পরাজিত করে। গত ৭ সেপ্টেম্বর হাজার হাজার দর্শকের উপস্থিতিতে রোমাঞ্চকর ফাইনাল প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। ওই দিন ফাইনাল ম্যাচ চলাকালীন আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আয়োজক সংস্থা মাতৃভূমি ক্লাবের সভাপতি শীতাংশু দাস জানালেন, আমাদের ১ম আগস্ট থেকে শুরু হওয়া মাতৃভূমি কাপ প্রাইজ মানে নকআউট ফুটবল, আজকে আমরা ফাইনাল ম্যাচ বর্তমানে মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আর এই টুর্নামেন্টে মোট আমাদের ৩২টা দল অংশগ্রহণ করেছিল। এই ৩২টা দলের মধ্যে ফাইনালে গিয়ে পৌঁছেছে ইন্ডিয়ান এফসি এবং ইয়ংস্টার লোকনাথপুর এফসি। তো দুইটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমাদের প্রথমার্ধের খেলা পর্যন্ত ৩-০ গোলে ইন্ডিয়ান এফসি এগিয়ে রয়েছে। আর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে লোকনাথপুর ইয়ংস্টার এফসি। বারবার ওনারা আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে, কিন্তু স্কোর এখনও করতে পারেনি। আর মাঠে আজকে দর্শকে পরিপূর্ণ, ৪০ থেকে ৫০ হাজার দর্শক হবে। গতকালকে আমরা লক্ষ্য করলাম, আমরা যখন মাঠে কাজে ছিলাম তখন করিমগঞ্জ, হাইলাকান্দি, কাটলিচড়া এই সমস্ত অঞ্চল থেকে মানুষ এসেছে। তো আমরা প্রথম ঠিক বুঝতে পারিনি ওরা ট্রস মেরে কী করছে। তো পরে ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওরা জায়গা দখল করছে গ্যালারিতে এবং গ্যালারির নিচে যেগুলো আছে। তো আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কোন জায়গার থেকে এসেছেন, বললো করিমগঞ্জ। তো আমাদের কাছে একটা সন্দেহ ছিল হয়তো স্থানীয়, কিন্তু ওরা বলছে করিমগঞ্জ। যখন ওরা আইডি প্রুফ আমাদেরকে দেখালো তখন জানলাম যে ওনারা সত্যিকার অর্থে করিমগঞ্জ থেকে এসেছে। এইভাবে আজকে আমি সকালে মর্নিং ওয়াকে এসে দেখলাম মাঠের একটা গ্যালারি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এবং উন্মাদনা। তখন ভোর ৬:৪০ এখানে বাজে। আমি যখন মাঠে এসে পৌঁছেছি এবং সবাই আমাকে নমস্কার করছেন আর বলছেন যে দাদা আমরা এখানে জায়গা দখল করে নিয়েছি। তো আমরা মাতৃভূমি, আমরা এটা ১৬তম আমাদের টুর্নামেন্ট, কিন্তু আমাদের বাকি সব টুর্নামেন্টের রেকর্ড ভেঙে আজকে বের হয়েছে। বিগত দিনে আমরা যে দর্শক মাঠে ছিল তার দ্বিগুণ হয়েছে দর্শক, সব রেকর্ড ভেঙে আজকে বের হয়েছে। আর এই টুর্নামেন্টে আমরা ৩২টি দলের মধ্যে স্থানীয় টিম হিসেবে এখানে ১১টি দল অংশগ্রহণ করেছিল, তারা সম্পূর্ণ স্থানীয় প্লেয়ার নিয়ে খেলেছে। তো আমাদের কাছে যেটা প্লেয়ার লিস্ট আছে আমরা দেখলাম টোটাল 485 প্লেয়ার আমাদের এখানে খেলায় অংশগ্রহণ করেছে এবং তার মাঝে 165 লোকাল, সম্পূর্ণভাবে স্থানীয়। ওরাও কিন্তু স্থানীয়রা এই বাইরের থেকে যারা খেলোয়াড় এসেছে, এখানে মণিপুর এফসি, মিজোরাম এফসি, এখানে লাজঙ্গের খেলোয়াড়, আমাদের ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের মতো দলের খেলোয়াড়, আপনাদের বলবো আমাদের বোম্বে এফসি, হরিয়ানা এফসি, পাঞ্জাব এফসি, দিল্লি এফসি, এই সমস্ত জায়গার খেলোয়াড়রা আজকের তারিখেও ওনারা মাঠে রয়েছেন, কিন্তু ওনারা কোনো কাবু করতে পারছেন না। আমি যেটা লক্ষ্য করলাম, ওনারা বিগত দিনের যেটা প্রদর্শন ছিল তার অর্ধেকও ওনারা করতে পারছেন না। তো সব মিলিয়ে মাতৃভূমি কাপ এই বছর যেটা একটা ঐতিহাসিক আমরা বলবো, এই কারণেই যে এত দর্শক, এত টিম আর এত উন্মাদনা আর এত স্টার প্লেয়ার এখানে এসেছে। মানে এখানে অনেকে নাইজেরিয়া, গানা এই সমস্ত বলে, আমাদের এখানে নাইজেরিয়া, গানার প্রতিটা টিম মানে জাপে তাপে হেরে এখান থেকে বিদায় নিতে হয়েছে এদের এই মাঠে, এই মাতৃভূমি টুর্নামেন্টে গানা, নাইজেরিয়া, ওয়েস্ট বেঙ্গল ওরা এখানে মানে সুবিধা করতে পারেনি। এখানে বলতে গেলে জামালপুর এফসির ওরা মণিপুর থেকে প্লেয়ার নিয়ে এসেছিল। জামালপুর এফসি কিন্তু একটা মারাত্মক ধরনের ফুটবল দল ওরা তৈরি করে আনে। ভাগ্যের পরিহাস, টাইব্রেকারে ওনারা সেমিফাইনালে হেরেছে, কিন্তু জামালপুর এফসির টিম যেভাবে শক্তিশালী টিম নিয়ে, আর আজকে আমি দেখলাম যে ইন্ডিয়ান এফসির যে টিমটা এসেছে ঠিক জামালপুর এফসির মতোই ওরা একটা শক্ত টিম তৈরি করে মাঠে নেমেছে, যেহেতু ওনারা ইন্ডিয়ার তারকা ফুটবলারদের সাথে ওনারা মোকাবিলা করবেন। আজকে এই প্রতিযোগিতার ফাইনালে দুটি দলই প্রথমবার ফাইনাল খেলছে।
এই এই মাতৃভূমি কাপ শুরু হওয়ার থেকে আমরা আমরা লক্ষ্য করলাম যে জামালপুর এফসি আমাদের 2022-এ চ্যাম্পিয়ন ছিল। 2023-এ আমরা দেখলাম এখানে যুব মোর্চা নতুন বাজার ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ জামালপুর। তো 2024-এ আমরা দেখলাম যে ইসলামাবাদ ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ জামালপুর। এবং সেমিফাইনাল ইসলামাবাদকে তো সেকেন্ড রাউন্ডে বিদায় নিতে হয়েছে, গত বছরের যে চ্যাম্পিয়ন ছিল। নতুন বাজারের যদিও যুব মোর্চার টিম না থাকে, কিন্তু নতুন বাজার থেকে 2টা টিম দিয়েছিল, অরূপ এফসি এবং অঞ্জলি এফসি। ওরা 2টা টিমের একটা টিম ওনারা আইজল এফসিকে নিয়ে এসেছিল, আর আরেকটা ওয়েস্ট বেঙ্গল থেকে ওনারা টিম নিয়ে এসেছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে টিম এনে ওনারা সেকেন্ড রাউন্ডে হেরে যায়, আর সেকেন্ড রাউন্ডে অঞ্জলি এফসিও বিদায় নিতে হয়েছে। তো সব মিলিয়ে ইন্ডিয়ান এফসি চণ্ডীগড়ের দল এই বছরের যেটা খেলায় আমি লক্ষ্য করলাম, ইন্ডিয়ান এফসি ওনারা আমাদের একদম নিকটতম বাইরেন্টির থেকে একটা দল নিয়ে ওরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলে, টুকটাক খেলে ওরা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালেও যখন পৌঁছলো, ওই ধরনের একটা মোটামুটি টিম তৈরি করে ওরা এনে ওরা ফাইনালে প্রবেশ করেছে। আর আজকের তারিখে এখনও প্রথম খেলা শেষ হয়নি, কিন্তু প্রথমার্ধের খেলা পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে ওনারা এগিয়ে আছেন। স্বাভাবিক বলতে গেলে হয়তো চ্যাম্পিয়ন হবে আজকে ইন্ডিয়ান এফসি। এই যে আপনারা ট্রফি, যেটা চ্যাম্পিয়ন ট্রফি দিচ্ছেন, এটা বেশ নজর কেড়েছে। কতটুকু উচ্চতার ট্রফি এটা আমরা নিয়ে এসেছি আমাদের চন্দন শর্মার দোকান থেকে, এবং আমরা কতটুকু উচ্চতা? এটা আপনার 56 ইঞ্চ বলা হয়েছে। তো সেটা এখন আমরা সবচেয়ে বড় ট্রফি আমরা বলছি না, কিন্তু যিনি ট্রফি বিক্রেতা উনি বলেছেন যে বরাকবিলির মধ্যে সবচেয়ে বড় ট্রফি আপনাদের এখানে যাচ্ছে। আজকে প্রতিযোগিতা শেষ হচ্ছে, মন কেমন লাগছে? মন স্বাভাবিক করতে মাতৃভূমির কাছে আজকে বিজয়া দশমীর মতো আমরা সকাল থেকেই, যে আজকে বিকালে তো এখানে সব কিছু শেষ হয়ে যাবে, আর শেষ না করলেও উপায় নেই, কারণ আমাদের এখানে দুর্গা উৎসব আছে, আর 21 তারিখ আমাদের মহালয়া। আর এখানে আমাদের খেলার জন্য স্থানীয় কয়েকটা প্যান্ডেলের কাজও বন্ধ রয়েছে, ওনারা করতে পারছেন না, কারণ মানুষ আসা যাওয়া করে। তো সেই অর্থে আমরা দেখলাম যে খেলাটা আমরা 7 তারিখেই শেষ করব, আর আজকের দিনে আমরা শেষ করছি। আর এখানে উপস্থিত আমাদের এখানে অতিথিদের মধ্যে আছেন অন্যতম আমাদের কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির যিনি সম্মানিত সভাপতি রূপম সাহা, ধলাইয়ের বিধায়ক আছেন নিহার রঞ্জন দাস, এখানে আমাদের জেলা পরিষদের সম্মানিত সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, উনিও উপস্থিত হয়েছেন। এখানে আমাদের ধলাই সমজেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকারও উপস্থিত আছেন, আমাদের ধলাইয়ের সমজেলার এসপি আমাদের প্রদীপ কুয়ার স্যারও এখানে উপস্থিত আছেন, এবং সম্মানিত অতিথিরা আছেন, প্রাক্তন ফুটবলাররা এসেছেন, যারা ক্রীড়া সংগঠক এসেছেন, যারা ক্রীড়া সাংবাদিক প্রচুর পরিমাণে আমি লক্ষ্য করলাম মাঠে এসে সফলভাবে আমরা আজকে সম্পন্ন করতে আমরা সক্ষম হচ্ছি। প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্যন্ত যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই আশা রাখছি। আর দর্শকদের আমার শুভেচ্ছা। আমি যে দর্শক পেয়েছি, এই দর্শক এই মাঠে আমরা 31টা ম্যাচ অনুষ্ঠিত হলো, কিন্তু আজকে আমি বলতে গেলে রেকর্ড, যে অন্যান্য জায়গায় দেখেছি যে রেফারিকে নিয়ে মতানৈক্য, খেলোয়াড়দের নিয়ে মতানৈক্য, চুল পরিমাণ মতানৈক্য ছাড়া মাতৃভূমির 41 জন সদস্য, আমি সহ আমরা 41 জন মিলে দর্শকদের সহযোগিতা নিয়ে, টিমদের সহযোগিতা নিয়ে আমরা সম্পন্ন করেছি। আর মাতৃভূমি খেলাটা দাদা বলতে গেলে ভালোবাসার খেলা, এখানে সবাই ভালোবাসে, সেটাই আমাদের প্রাপ্তি। দর্শক আমাদেরকে ভালোবাসে, দলের অধিনায়ক বা দলের ম্যানেজাররা আমাদেরকে ভালোবাসে। এখানে এটা বলতে গেলে ভালোবাসার একটা ম্যাচ, সবাই উপভোগ করেন বছরে একবার এসে, আর সুন্দরভাবে শেষ হোক। আর আগামী 26-এর জন্য আমরা আবার প্রস্তুতি নেব। হাইলাকান্দিতে শুরু হলো ফুটবল মরশুম। রবিবার জেলা ক্রীড়া সংস্থার লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্যারাডাইজ 9-1 গোলের ব্যবধানে ইনসাফ ক্লাবকে পরাজিত করে। ডিএসএ ময়দানে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতা নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংস্থার ফুটবল সচিব আফজাল হোসেন বড়ভূঁইয়া বললেন, আমাদের হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে 2018-র পর এবার 2025-এ পুনরায় লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা আরম্ভ হয়েছে দুদিন আগ থেকে, মানে 7 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।
যখন নাম লেখানো হয়েছিল টিমগুলার, তখন অনেক উৎসাহ দেখা দিয়েছিল। যেমন অনেক বছর পর লিগ কাম নকআউট প্রতিযোগিতা আবারও জেলা ক্রীড়া সংস্থার ময়দানে হচ্ছে। তাই বর্তমানে আমাদের 16টা দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 16টা দলের যদি লিগ হয় তাহলে অনেক লম্বা হয়ে যাব বলে জেলা ক্রীড়া সংস্থা 4টি গ্রুপে 16টা দলকে বিভক্ত করেছে। এর মধ্যে এক একটা গ্রুপে আছে 4 দল। আমি সবটার নাম বলে দিলে সম্ভবত ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রুপ এ তে আছে আমাদের ইনসাফ ক্লাব, এনজিও প্যারাডাইস। ওপেনিং ম্যাচও হয়েছিল তাদের এই দুই দলের মধ্যে। এতে এনজিও প্যারাডাইস 9-1 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। তারা পরাজিত করে ইনসাফ ক্লাবকে। ইনসাফ ক্লাবকে। হ্যাঁ, এছাড়া গ্রুপ এ তে আরো 2টি দল রয়েছে, স্পোর্টিং ইউনিয়ন ক্লাব এবং ইয়ংস্টার ক্লাব। গতকালকে গ্রুপ বি এর প্রথম ম্যাচ হয়েছে তুফান ক্লাব রাঙ্গাউটি এবং ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবের মধ্যে। এতে ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাব 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। এছাড়া আরো 2টি দল আছে আমার গ্রুপ বি তে, লালা টাউন ফুটবল একাডেমি এবং মুনলাইট ক্লাব। আজকে গ্রুপ সি এর খেলা হবে, আগামীকালকে গ্রুপ ডি এর খেলা হবে। আমি গ্রুপ সি এরও 4টি দলের নাম বলে দিই। পর্জা ইন্ডিয়া এফসি, অল জারিবন স্পোর্টস একাডেমি, রাইজিং স্টার, রংমাই নাগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবং গ্রুপ বি তে আছে লক্ষ্মী শহর এফসি, চন্দ্রপুর এফসি, রিয়েল নাইট এফসি, ব্রজপুর 11 স্টার ক্লাব। এই ফুটবল টুর্নামেন্টকে নিয়ে ফুটবল প্রেমী যারা আছেন বা বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের বা ক্রীড়া মহলে অনেক উৎসাহ দেখা দিয়েছে। মানে বিকালবেলা যখন 2:30 থেকে খেলা শুরু হয়, 2টার সময় দর্শকরা এসে গ্যালারিতে বসে যায়, দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা। এরপরেও জেলা ক্রীড়া সংস্থা আরো একটাও পদক্ষেপ নিচ্ছে, যেমন এই 6 বছরের মধ্যে বিভিন্ন ক্লাবের প্লেয়ার ছিলেন, কিন্তু ওদেরকে নিয়ে কোনো ইন্টার ডিস্ট্রিক্ট খেলার আগে কোনো কোচিং ক্যাম্প এই ধরনের কিছু করা যায়নি। মানে স্থায়ী প্লেয়ার তখন ছিলেন না কেউ। এই বছর আমাদের একটা ভালো হবে, জেলা ক্রীড়া সংস্থার ভালো, জেলাবাসীর জন্য ভালো হবে। কেননা যে লিগ টুর্নামেন্ট হচ্ছে, এর থেকে আমরা প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করছি। মোটামুটি প্রথম দিন থেকে সিলেকশন প্রসিডিউর চলছে, ফাইনাল অবধি চলবে। আর এখান থেকে আমরা কিছু প্লেয়ারদেরকে সিলেকশন করে আগামীতে যে আন্তঃজেলা প্রতিযোগিতা হবে তার জন্য প্রস্তুতি ভালো করে নিতে পারবো বলে আমি আশা করি। আচ্ছা, তাছাড়া অন্যান্য গ্রুপে আর কোন কোন দল রয়েছে যদি বলে দেন। আমি গ্রুপ ডি পর্যন্ত আমি বলে দিয়েছি অলরেডি। আজকের খেলাও আমি বলে দিই। সম্ভবত আজকে তো আর প্রচার হবে না। না না। তাহলে আজকের খেলা বললে সুবিধা হবে কিনা। আজকে অর্জা গ্রুপ সি এর প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে অর্জা ইন্ডিয়া এফসি এবং অল জারিবন স্পোর্টস একাডেমি। আগামীকালকে গ্রুপ ডি এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লক্ষ্মী শহর এফসি আর চন্দ্রপুর এফসির মধ্যে। আচ্ছা। তাছাড়া গ্রুপ আরো রয়েছে গ্রুপ এ বি সম্ভবত। হ্যাঁ, এ বি তো আমি প্রথমেই বলে দিয়েছি, এ বি সি ডি 16টা দলের নামই আমি বলে দিয়েছি অলরেডি। সবকটি দলই হাইলাকান্দি জেলার। হ্যাঁ, হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গায়। আরো একটা কথা আমি বলতে চাই, অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে সবার কাছে একটা বার্তা পৌঁছাতে চাই। যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, দেখা যায় কি বরাকের কোনো খেলোয়াড় প্রাধান্য পাচ্ছে না। অনেক দুঃখ লাগে। মানে বরাকের খেলোয়াড়রা অনেক দূরে বসে দেখে খেলাগুলো উপভোগ করে, তখন অনেক দুঃখ লাগে। এই সব জিনিস দেখে জেলা ক্রীড়া সংস্থা একটা উদ্যোগ নিয়েছে যে এবার হাইলাকান্দি জেলার সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট যে অনুষ্ঠিত হচ্ছে, এতে হাইলাকান্দির বাহিরের মাত্র 5জন খেলোয়াড়ের নাম নথিভুক্ত করাতে পারবে বিভিন্ন ক্লাব। না, এর বেশি করতে পারবে না। একমাত্র শুধু হাইলাকান্দি জেলার প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা উপস্থাপন করার জন্য।
হুম হুম। এই সুযোগটা দিচ্ছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা। আচ্ছা আচ্ছা। তো এরপর আগামীকাল কোন কোন দলের খেলা রয়েছে? আগামীকাল হুম হুম। মানে 10 সেপ্টেম্বর হবে লক্ষ্মী শহর এফসি এবং চন্দ্রপুর এফসি এর খেলা। হুম হুম এভাবে আমাদের শিডিউল দুর্গাপুজোর আগ পর্যন্ত চলবে, মানে 28 তারিখ পর্যন্ত চলবে কন্টিনিউ। হুম হুম। মধ্যে 3 দিন বিরতি থাকবে, 4 দিন ছাড়া বিরতি আছে। এরপরে আমি ভুল বলেছি, 4 দিন নয়, 6 দিন বিরতি থাকবে। এরপরে আবার 4 তারিখ থেকে শুরু হবে। 5 তারিখ গিয়ে আমাদের লিগ প্রতিযোগিতা যেগুলো আছে শেষ হয়ে যাবে। 6 তারিখ থেকে শুরু হবে আমাদের কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতা। এটা সিস্টেম বানানো আছে অলরেডি, সব দলকে দেওয়া আছে যে প্রত্যেক গ্রুপে আছে আমাদের 4টি দল। 4টি দল থেকে উপরের 2টা দল, প্রথম এবং দ্বিতীয় দলরা গিয়ে আমাদের কোয়ার্টার ফাইনালে অন্তর্ভুক্ত হবে। হুম হুম। এই প্রতিযোগিতার মাধ্যমেই সম্ভবত হাইলাকান্দিতে ফুটবল মৌসুমের সূচনা হলো। হ্যাঁ, এই প্রতিযোগিতাতেই সূচনা হলো। আমাদের লিগ কাম নকআউট ফাইনাল অনুষ্ঠিত হবে 13 অক্টোবর। হুম হুম। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে সম্ভবত 13 অক্টোবরই হয়ে যাবে। প্রায় মাসের বেশি, 1 মাসের হ্যাঁ। বেশি চলবে এই 1 প্রতিযোগিতা। মাসের বেশি চলবে, 1 মাস 1 সপ্তাহ চলবে। চলার পর আমরা 2-3 দিন গ্যাপ দিয়েই হুম আরো একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট হুম হুম করাবো, তাতে এই দলগুলোই খেলবে। হুম হুম। আমরা চেষ্টা করছি, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি শুধু প্রতিভাবান ফুটবলার, গ্রামগঞ্জে থেকে আসা ফুটবলারদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যা প্রতিভাবান যাদের নির্বাচিত করা হবে এই প্রতিযোগিতার মাধ্যমে, তাদের হ্যাঁ পরে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা হবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আশাবাদী কি আমাদের দরকার, প্রয়োজন আছে অনেক। হুম হুম হুম। আর এরপর আরো প্রতিযোগিতা চলবে সম্ভবত এই মরশুমে অন্যান্য। এই মৌসুমে তো জেলা ক্রীড়া সংস্থার 2টি টুর্নামেন্ট চলবেই। হুম হুম এরপরেও আমাদের আরো একটা সম্ভবত টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে, যা গত বছর বললে আমি ভুল বলবো। 2025 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল বরদলৈ ট্রফি। হুম হুম এটা অর্গানাইজ করে মূলত আপনার গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন। হুম। গত বছর হয়েছিল হাইলাকান্দিতে জোনাল লেভেল, যেটা হয়েছিল, সরি জোনাল লেভেল না, এটা জেলা স্তরের খেলা হয়েছিল। সে ধরনের কিছু হতে পারে এবারও হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন বলছি আমি, হয়ে যাবে এটা আশা করছি। শ্রীভূমি জেলার নিবন্ধিত যুব ক্লাব এবং জিমগুলিকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান হয়ে গেল গত 2রা সেপ্টেম্বর শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে। এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন এবং পূর্ত বিভাগের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভায় বক্তব্য রেখে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, Honorable Chief Minister of Assam, he took the oath of office in 2021, and when he took the first meeting of district commissioners, remaining against DC's conference. इसमें एक बहुत इम्पोर्टेंट एजेंडा था, we have to create a culture of sports and culture of जो हमारे कल्चरल रूट्स हैं, इसके बारे में पूरा एक एक्स्ट्रा वेगेंजा क्रिएट करना है। Considering he identified कि these are 2 areas जहाँ पे असम कैन एक्सेल लाइक एनीथिंग। जो पोटेंशियल है स्पोर्ट्स का और कल्चर का असम में, वो अनपैरेलल है। उन्होंने एग्जांपल भी दिया था उस मीटिंग में, सिमिलर जो पोटेंशियल वाले स्टेट हैं, हरियाणा है, पंजाब है, स्पोर्ट्स पोटेंशियल जहाँ बहुत ज्यादा है, जहाँ कल्चर है स्पोर्ट्स, दे हैव एक्सेल्ड हमसे, मतलब असम से काफी आगे एक्सेल कर गए, बिकॉज सरकारों ने, सोसाइटी ने जो रूट लेवल के ऑर्गेनाइजेशन है वो क्रिएट किए। सोसाइटी लेड डेवलपमेंट ऑफ स्पोर्ट्स हुआ, वहां से क्यूमुलेटिव ऑनरेबल चीफ मिनिस्टर का विजन था कि सिमिलर चीजें हमें असम में करके सोसाइटी लेड डेवलपमेंट ऑफ स्पोर्ट्स करने से देन तो रिजल्ट्स आते हैं। क्योंकि सरकार का अपना एक लिमिटेशन होता है,
वो जो विजन था, जो वो डेवलपमेंट आता है, उसके जो रिजल्ट्स हैं वो इतने होंगे कि शायद भाभी को दोबारा बोली दुख है एने को हमारा रिजल्ट हो। उसी दिशा में एक प्रयास है कि हमें हर जिले में, इनफैक्ट हर एलएसी में एक एक ऐसा यूथ क्लब तैयार करना है जो इस डेवलपमेंट को आगे लेके जाए। फ्यूचर में जो हमारा खेल महारन है, ये सब प्रोग्राम भी rather than गवर्नमेंट इंटरवेंशन, इट शुड बी द सोसाइटी लेड इंटरवेंशन। तो उसी डायरेक्शन में ये बहुत सराहनीय प्रयास है और इस विजन के लिए ही शुड बी थैंक, गवर्नमेंट ऑफ असम शुड बी थैंक, एंड आई एक्सपेक्ट कि सोसाइटी के जो हमारे ऑर्गेनाइजेशन थे इसको आगे ले जाके अनपैरेलल्ड एक स्पोर्ट्स का जो माहौल है, स्पोर्ट्स का जो कल्चर है हमारे स्टेट में तैयार होगा। और अभी रिसेंटली आप देखेंगे विश्व प्रतियोगिताएं कॉमनवेल्थ बॉक्सिंग चैंपियनशिप हुई है और बहुत मैं असम से बहुत अच्छा किया है। ऑल द पीपल हु वेंट एट चैंपियनशिप हैव ब्रॉट सम और अदर मैच, सो पोटेंशियल बहुत ज्यादा है। उसी दिशा में एक प्रयास है और मैं आशा करता हूँ कि माननीय मंत्री जी के नेतृत्व में, माननीय सीएम के नेतृत्व में हम लोग उस दिशा में आए। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যশস্বী মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ, যে প্রয়াস, যাতে আসামের প্রত্যেক এলাকায় একটা মানে জিম হয়, উন্নত মানের জিম হয়, সবাই যাতে শরীরচর্চা করতে পারেন, আর যুব সমাজ যাতে বিশেষ করে শরীর ফিট রাখার জন্য জিমের প্রয়াস, ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা, তার মধ্যে যাতে সবাই যুক্ত থাকেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। আর আমরা চাই যে যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে থাকে, নেশার থেকে দূরে থাকে, ড্রাগস মুক্ত সমাজ যাতে গঠন হয়, এবং ড্রাগসের উপর যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে, এটা যেভাবে তীব্রভাবে চলছে, আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে প্রায় 5,000 কোটি টাকার অধিক ড্রাগস জব্দ করা হয়েছে। এটাই সবথেকে বড় প্রাপ্তি। এবং আজকে আমরা এখানের মধ্যে যে 4 কনস্টিটিউয়েন্সিতে 4টা ইউথ ক্লাবকে আমরা স্পোর্টস সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে যে আমরা জিমের জন্য অনেক সময় অনেক ভালো ভালো খেলোয়াড়রা জিমের অভাবে ওনারা ভালোভাবে শরীরচর্চা করতে পারেন না। এখন আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উন্নত মানের জিম এবং উন্নত মানের প্রত্যেকটা খেলার আইটেম আপনারা দেখেছেনও। তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষত আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বা আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার বা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবাই যেভাবে প্রয়াস করছেন যাতে শ্রীভূমি জেলার খেলার জগতে যাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে পারে, ভালো মান অর্জন করতে পারে, আর খেলোয়াড়রা যাতে সবসময় ভালোভাবে খেলাধুলা করতে পারে, তার জন্যই ব্যবস্থা। খেল মহারণের সময় আমরা দেখেছি যে আমাদের অন্যান্য জায়গায় সুইমিং পুল নেই, কিন্তু আমাদের শ্রীভূমি জেলায় সুইমিং পুল আছে। ছোটো কিছু কাজ আছে, এগুলো হয়ে যাবে, তাতে কোনো খুব তাড়াতাড়ি সুইমিং পুলের কাজ শুরু হবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে একটা শক্তিশালীভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আর বিশেষ করে ফিট ইন্ডিয়া, নিজেকে সুস্থ রাখা এবং খেলার জগতে আমরা যাতে একটা ভালো স্থান অর্জন করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস। এই যে আমাদের প্রত্যেক বছর যে আমাদের গ্রামীণ যেটা খেলাধুলা এবং তার জন্য যে বিশেষ করে খেল মহারণ যে আয়োজন করা হয়, যে প্রত্যন্ত এলাকার প্লেয়াররা ওনারা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, ওনারা যাতে খেলাধুলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, তার জন্য এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী মহোদয় নিয়েছেন। বিশেষ করে আপনারা দেখবেন যেমন আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সির এমন এলাকা আছে, বালিপিপলা, খাগড়া, এদিকে রংপুর, চেরাগি, এইসব এলাকায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা আমাদের শ্রীভূমি ডিএসএতে ওনারা রিপ্রেজেন্ট করে। ফুটবল হোক, মহিলারা ফুটবলে পাথারকান্দি থেকে অনেক ভালো ভূমিকা রাখে। তো এইভাবে আমরা যাতে খেলার জগতে একটা মান অর্জন করতে পারি, আমাদের জেলাধিপতি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় বললেন যে প্রত্যেকটা সেক্টরে আমরা যাতে খেলার জগতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আগ্রহ করেছেন। এবং
এটা হলো যে প্রত্যেকটা আমাদের যেটা মেইন মুখ্যমন্ত্রীর আগ্রহ যে প্রত্যেক জিপিতে একটা যাতে স্পোর্টস ক্লাব। এখন এটা ফার্স্ট পেজে একটা যেমন পাতাকান্দি একটা বা আরকে নগর একটা এইভাবে একটা তৈরি করা হয়েছে, তারপর জিপি লেভেল যাতে একটা স্পোর্টস ক্লাব হয় এবং এইভাবে জিম থাকে, মডার্ন ইকুইপমেন্টস, আমরা যাতে খেলাধুলা করার জন্য যেসব ইকুইপমেন্টসের প্রয়োজন তার জন্য এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং ফেস ম্যানারে এগুলো ইমপ্লিমেন্ট করা হবে। তো আমি আশা রাখি আজকে যে অলরেডি যে 5 লক্ষ টাকা করে রিনোভেশনের জন্য যে জিম যেটা তৈরি হবে এটা যাতে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ওই লেভেলে যাতে তৈরি হয়, সুন্দরভাবে যাতে ব্যবস্থা থাকে, ইনক্লুডিং ওয়াশরুম থেকে আরম্ভ করে সব ব্যবস্থা যাতে ভালো করে থাকে এই দিকে সব নজর রাখবেন। আর যে ইকুইপমেন্টসগুলো এখানের মধ্যে জিমের যেগুলো আজকে প্রদান করা হবে এগুলো যাতে সুন্দরভাবে শুধু দিলে তো হবে না, এটাকে মেনটেন করতে হবে। একটা জিম হিসাবে এটাকে যাতে মেনটেন করা, আমি ইনস্যাক্ট ক্লাবের যারা ছিলেন ওই দিন পাতাকান্দি বলেছি যাতে এটা একটা ভালো জিম যাতে হয় আর এখানে যাতে মিনিমাম একটা ফিস দিবে, একদম মিনিমাম ফর মেনটেনেন্স। এখানে কোনো প্রফিট মোটিভ কোনো কনসার্ন নেই, মিনিমাম একটা ইয়ে নিয়ে যাতে একজন জিম ট্রেনার থাকে এইভাবে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমি নাহলে ফ্রি অফ কস্ট এটার ব্যবস্থা আমি পাতাকান্দিতে আমি করে দেবো বা আরকে নগরে আমি বিধায়ক মহোদয়কে বলবো যাতে একজন জিম ট্রেনার যাতে উনি এখানে ইয়ে করেন বা সাউথ কোরিয়া মজুক নর্থ কোরিয়া দিয়েছে তো আছে, যাতে এই জিমের যে ইকুইপমেন্টস এগুলো যাতে আমরা এই এলাকার নাগরিকরা আমরা যাতে উপকৃত হতে পারি, এটাই সবার কাছে আহ্বান থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বিশেষ করে বহুত বহুত ধন্যবাদ জানাই ওনার যে এই প্রয়াস। আর শুধু জিমের ক্ষেত্রে নয়, খেলাধুলা, সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা একদম প্রত্যন্ত এলাকার যাতে প্রতিভাবান স্পোর্টস হোক, কালচারালি কোনো মানে ইয়ে হোক, যাতে প্ল্যাটফর্ম হয়, এখান থেকে বেরিয়ে আসতে পারেন, জেলাকে নেতৃত্ব দিতে পারেন, রাজ্যের নেতৃত্ব দিতে পারেন, ন্যাশনাল লেভেলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তার জন্যই প্রয়াস হাতে নেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।